তোমাদের জানাচ্ছি, যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা। সেটা হচ্ছে তোমাদের বইয়ে এই পাঠটা রয়েছে, দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন। মূলত এই প্যাসেজটা দেখবে, এই প্যাসেজ থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর 1 এবং 2। 1 এবং 2 হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। দেন তোমাদের 2 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ক্যান উই গেট পিওর ওয়াটার, হোয়েন শুড উই ব্রাশ আওয়ার টিথ। এই 1 আর 2 আসবে এই বই থেকে দেওয়া, এটা এই প্যাসেজ থেকে। 3 নম্বরটা যেটা, এটাও তোমাদের বইয়ে রয়েছে, নকশি কাঁথার মাঠ। এই প্যাসেজ তোমাদের এই টেক্সটটা দেওয়াই রয়েছে, এটা পড়ে তোমাদের 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 হচ্ছে উইদাউট ক্লু, এখানে প্যাসেজটা পড়লেই তোমরা এর সলভিং করতে পারবে। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। 4 নম্বরে রয়েছে এই কয়েকটা ওয়ার্ডের অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। তারপরে যে প্যাসেজটা রয়েছে তোমাদের, এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য গ্রেট শিপ টাইটানিক সেল ফ্রম নিউ ইয়র্ক। এই প্যাসেজটাও মোটামুটি ভালো আশা করা যায়, এই মডেলটা দেখলে তোমরা অনেকটাই কমন পাবে। সেখান থেকে তোমাদের 5, 6 এবং 7 নম্বরে সামারাইজ করবে। 8 নম্বরে এসে কলাম ম্যাচ করা, কলাম এ অ্যান্ড বি ম্যাচ করে কয়েকটা সেন্টেন্স, 5টা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তারপর 9 নম্বর হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জ। 9 নম্বরে হচ্ছে রিঅ্যারেঞ্জ করা। এখানে আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলা রয়েছে। এটা যে কোনো জনের লাইফ সম্পর্কে হতে পারে, কাজী নজরুল ইসলামের হতে পারে, কোনো রাজার হতে পারে, শেখ সাদির হতে পারে, যে কোনো জনারই হতে পারে, সেটা তোমাদের ম্যাচ করতে হবে। রিঅ্যারেঞ্জ করে সিরিয়ালে লিখতে হবে কনটেক্সট অনুযায়ী। দেন পরের যেটা এই 10 নম্বর কোশ্চেনটা, এটা এই পয়েম বা কবিতা থেকে, এই কবিতা পড়ে, এটা অবশ্য তোমাদের জন্য খুব কঠিন। মূলত এই 10টা প্রশ্ন তোমরা অনেকটা মুখস্থ করেই এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং পরে রয়েছে তোমাদের রাইটিং পার্টের 11 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি।